আমাদের যে পরীক্ষা প্রক্রিয়া সেই পরীক্ষা প্রক্রিয়ার মধ্যে কিছুটা পরিবর্তন আসা প্রয়োজন আছে। অকৃতকার্য হওয়ার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু রয়ে যাবে। আমাদের প্রক্রিয়ার দুর্বলতা, শিক্ষার্থীর দোষ নয়। যত বেশি সংখ্যক শিক্ষার্থী মাধ্যমিক ধাপ উত্তরণ করতে পারবে তত বেশি আমরা একটা স্মার্ট প্রজন্ম করার পথে এগিয়ে যাব। দেশের জনসংখ্যা দ্বিগুণ না হলেও পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়েছে। ফেইলের বিষয়ে, অকৃতকার্য হওয়ার বিষয়ে বলছেন যে আসলে আমাদের যে পরীক্ষা প্রক্রিয়া সেই পরীক্ষা প্রক্রিয়ার মধ্যে কিছুটা পরিবর্তন আসা প্রয়োজন আছে। যেখানে নিম্ন মাধ্যমিক পর্যন্ত আমরা ন্যূনতম বেসিক শিক্ষা দিতে চাচ্ছি, সেইখানে আসলে যেই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মূল্যায়নটা হচ্ছে সেই মূল্যায়নটা এভাবে চলতে থাকলে কিন্তু এই যে অকৃতকার্য হওয়ার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু রয়ে যাবে। আমরা চাই সকল শিক্ষার্থী একটি নির্দিষ্ট পরিমাণ শিক্ষা ধাপ যাতে করে উত্তরণ করতে পারে এবং কি কারণে তারা অকৃতকার্য হয়েছে সেটা অবশ্যই আমরা দেখব। সিলেটের বিষয়টা বলেছেন যে অনেক আগে আমরা দেখেছিলাম যে আজ থেকে বেশ কিছু বছর আগে তখন সেখানে কিছুটা পিছিয়ে ছিল, তবে সিলেটের শিক্ষা বোর্ডের অধীনে যারা পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু পরে কিন্তু সেই শতাংশের হিসেবে কিন্তু আরও অনেক এগিয়ে গেছে। কিন্তু দেখা যাবে প্রতি বছরই কিন্তু কোনো না কোনো বোর্ড অন্যদের চাইতে পিছিয়ে থাকবে, কারণ যেহেতু আপনি পার্সেন্টেজের আকারে আমরা সেটা দেখছি। সুতরাং এবছর যদি সিলেট হয় আগামী বছর অন্য কোনো শিক্ষা বোর্ড হতেই পারে, তো কেউ না কেউ তো পিছনে থাকবেই। তো আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীরা যত বেশি সংখ্যক শিক্ষার্থী মাধ্যমিক ধাপ উত্তরণ করতে পারবে তত বেশি আমরা একটা স্মার্ট প্রজন্ম করার পথে এগিয়ে যাব। পাশের হারটা হয়তোবা যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম ছিল সেই কারণে হয়তোবা শতাংশের হিসেবে গিয়ে পার্সেন্টেজটা বেড়ে থাকতে পারে। আরেকটি বিষয় হচ্ছে এই বছর কিন্তু প্রতিষ্ঠানগুলো, এই বছরে যারা পরীক্ষার্থীরা ছিলেন তারা পূর্ণাঙ্গ পরিবেশে প্রতিষ্ঠানগুলোতে শ্রেণীকক্ষে পাঠদানের সুযোগটা পেয়েছিলেন, যেটা আসলে তার পূর্ববর্তী বছরে সেটা কিন্তু সেইভাবে সম্ভব হয়নি কোভিডের কারণে। আপনারা জানেন যে প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। এইবারই প্রথম যারা পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন তারা শ্রেণীকক্ষে পাঠদানের জায়গায় তারা সম্পূর্ণভাবে সেটা সম্পন্ন করতে পেরেছে। আমরা 2008 সালের যে পরিসংখ্যান দেখেছি 10,13,000 পরীক্ষার্থী হিসেবে এসএসসি পর্যায়ে অংশগ্রহণ করতে পেরেছি। এই বছর এসে আমরা দেখতে পাচ্ছি 20,13,000 সেটা পৌঁছেছে। দেশের জনসংখ্যা দ্বিগুণ না হলেও পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়েছে। আমাদের দেশে অনেক শিক্ষার্থী সেটা অকৃতকার্য হয়েছে বলে কিন্তু তারা ঝরে পড়ছে, অকৃতকার্য হয়েছে বলে তারা সামাজিকভাবে নিগৃহীত হচ্ছে। আমরা বলতে চাই যে এটা তো আসলে আমাদের প্রক্রিয়ার দুর্বলতা, শিক্ষার্থীর দোষ নয়। প্রচলন হয়ে গিয়েছে যে আমরা অকৃতকার্য হলে সামাজিকভাবে নিগৃহীত করা, বা এটা একেবারে খুবই খারাপ একটা বিষয়। কারণ পৃথিবীর অনেক দেশে এই বয়সে এই পরিমাণ শিক্ষার্থী পাশ করে না, কিন্তু আমাদের দেশে কিন্তু করছে। সেটা আমাদেরকে অবশ্যই তাদেরকে উৎসাহিত করতে হবে এবং আমরা এই যে একটা মানসিকতা এটা আমাদের স্বীকার করে নিতে হবে। এটা আমাদের দুর্বলতা, শিক্ষার্থীর দুর্বলতা নয়।